বলল যে আমাকে আল্লাহ নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে, বিবাহ করেছে। আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা, আর তার যত সমস্ত আছে তা সব কি করবা, জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও। সে তার সৎ মাকে বিয়ে করেছে। একটা জিনিস চিন্তা করেন তো, বিয়ে হালাল কিনা? সৎ মাকে বিয়ে করা হারাম, জেনা না, বিয়ে করেছে। আল্লাহ নবী বছর গর্দান ফেলে দাও, সম্পদ নিয়ে নাও। এই সমাজে বহু ছেলে বয়সে বড়, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, সৎমাদের সাথে আজে বাজে সম্পর্ক রাখার কামনা রাখে, বাসনা রাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে যারা মাহরাম, মানে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়ায় দাও, তার সম্পদ নিয়ে নাও তার। তাইলে বিবাহ তো হালাল জিনিস, কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও, সম্পদ নিয়ে নাও। তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি, ভাতিজি, চাচা ইত্যাদি ইত্যাদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জানা, এটা তো আরো কত বড় জঘন্য পাপ। তাহলে চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা। আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে, যদি আপনারা মুখস্থ করতে চান। মুখস্থ করতে রাজি আছেন? তাহলে সবাই মক্তবের মতো, মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন, এরপর আমি বিদায় নেব। কেমন? বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন, সবাই বলেন। সাহাবীর নাম কি? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি বলেছে বলেন? বলেন, লা ইয়াজনি জানি। জোরে বলেন, এটা মুখস্থ করেন, খুবই ইম্পর্টেন্ট। আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লে ইমান চলে যায়। আপনি খালি মনে করেন যে গরু, গায় ইত্যাদি ইত্যাদির কাছে সিজদা দিলে ইমান চলে যায়। হ্যাঁ, ওগুলো তো ইমান যায়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কি কাজে ইমান চলে যায় মানুষের, আর কোন কোন কাজ করলে ইমান থাকে না। আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা হাদিস পড়লে। বলেন, লা ইয়াজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকারী মুমিন অবস্থায় জেনা করে না। ওয়ালা ইয়াশরিবুল খামর ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন। কোন মদ পানকারী মদ পান করে না ঈমানদার থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। কোন চোর ঈমানদার অবস্থায় চুরি করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা। দুঃখিত, সরি, একটু দুঃখিত। হ্যাঁ, বলেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। বলেন, মুমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি ডাকাতি করে না। যখন সে ডাকাতি করছে আর সেই অবস্থায় তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে, মানে আপনি বুঝছেন, মানে দেখেন, রাতের অন্ধকারে কেউ দেখছে না, কারো অগোচর নীল, এটাকে বলে চুরি, রাইট? একই জিনিস যদি মানুষের সামনে নেওয়া হয়, এটাকে কি বলে? ডাকাতি। তো আল্লাহ নবী বলছে, জানাকারী জানা করার অবস্থা কি থাকে না? কি থাকে না? নেশাখোর নেশা করার অবস্থায় কি থাকে না? চোর চুরি করার অবস্থায় কি থাকে না? মুসলমান হয়ে কারা কারা মরতে চান? মাশাআল্লাহ আলাইকুম, হাত নামান। তাই চুরি করা যাবে না। কি করা যাবে না? জানা করা যাবে না। কি করা যাবে না? ডাকাতি করা যাবে না, নেশা করা যাবে না। কারণ আপনি যদি নেশা করেন, ঈমান তখন চলে যায়। ওই অবস্থায় মারা গেলে আপনি ফিনিশ। আপনি কি? আপনি ফিনিশ। লাস্ট একটা হাদিস, এটা জেনা সম্পর্কে, এটা মুখস্থ করে এরপর আমি নামাজ নিয়ে একটা হাদিস মুখস্থ করে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মাতা মুহাম্মদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদের মহিলা ও পুরুষরা,
মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধার কারণেই আইয়ারা আবদাহু তাজনি, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আর আল্লাহ তার কোনো বান্দার বান্দিকে জেনা করা অবস্থায় দেখতে চায় না। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুহাম্মদ জানি, লাদহিকতুম কলিলা, তোমরা অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অনেক বেশি কাঁদতা। ও দিনাজপুরের বাসী, ও দিনাজপুরের ধনী ও দরিদ্ররা, ও দিনাজপুরের নারী ও পুরুষরা, ও দিনাজপুরের যুবক ও বৃদ্ধরা, যুবতী ও বৃদ্ধারা, ও দিনাজপুরের সুস্থ অসুস্থরা, তোমরা জেনে নাও। আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা মানে মুসলমান, ওয়া বাইনাল মুনাফিকিন মানে মিথ্যুক মুসলমান, বাইনানা মানে আল্লাহর নবীর উম্মত, ওয়া বাইনাল মুনাফিক মানে যারা মিথ্যা দাবি করে, বাইনানা মানে আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে, ওয়া বাইনাল মুনাফিক যারা মিথ্যা বলে, মুখ দিয়ে বলে, অন্তর থেকে নয়। শুহুদুল ইশা ওয়াস সুবহ, ঈমানদার হচ্ছে ঈশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয়। যে ফজর এবং ঈশায় উপস্থিত হয় না, সে হচ্ছে মুনাফিক। কেন সে ফজর এবং ঈশায় উপস্থিত হতে পারে না? আল্লাহর নবী বলছেন, লা ইয়াস্তাতিউনাহুমা, মুনাফিক ফজরে যেতে পারে না, ঈশায় যেতে পারে না, ওর জন্য কঠিন হয়। মুসলমান হয়ে কারা কারা মৃত্যুবরণ করতে চাও? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর অমুসলমান, মুমিন আর কাফির, মুমিন আর মুশরিক, মুমিন আর মুনাফিক, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যে নামাজ ছাড়েনি, শত অন্যায় অবিচার পাপ থাকবে, আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করবে, আর করবে না প্রতিশ্রুতি দেবে, আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে মাপ চাইবে, লজ্জা পাবে না, আল্লাহ আবার মাফ করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছে, ইল্লা মান তাব, অতএব যে ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার গুনাহ যত কিছুই হোক, সে যদি ফিরে আসে, ঈমান আনে, মাপ চায়, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে লোকটা বলল জেনা করবে না, আবার করছে, চেষ্টা করছে, না করার হয়ে গেছে, নেশা করবে না, আবার করছে, সর্বোচ্চ চেষ্টা করেছে না করার, কিন্তু হয়ে গেছে। এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে, চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার, হঠাৎ বেখেয়ালি হয়ে মিস হয়ে গেছে, আবার শুরু করেছে, একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পায়নি, একবারও ভাবিনি আমার মতো গুনাহগার কি আছে, আমার এত গুনাহ আল্লাহ কিভাবে মাফ করবে, আমার মতো গুনাহগার মানুষকে কি আল্লাহ মাফ করবে, এইরকম সে ভাবে নাই। সে বলেছে, আল্লাহ আমি তো দূরের কথাই, পুরো পৃথিবীর সব গুনাহগারকে যদি তুমি মাফ করে দাও, তোমার কি লস বলো, আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া? অসম্ভব আল্লাহ, তুমি তো মাফ করবে, তো যাবো কার কাছে বলো? মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায়, তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে, হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী, তুমি মাফ করার, আমি আর গুনাহ করব না। তো আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছে যে লোকটা ইল্লা মান তাব, হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো, ওয়া আমানা, এরপর ঈমান নিয়ে নিছে, ওয়া আমিলা আমালান সালিহা, মাপ চাইছে, ঈমান আনছে, কিছু ভালো কাজ করা শুরু করে দিছে। তো আল্লাহ বলছে ফাউলাইক, তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দেবে গুনাহগুলোকে, শুধু মাপ না, এগুলোকে আল্লাহ বদলাই দেবে, এক্সচেঞ্জ করে দেবে, কিসে? সাইয়্যাতিহিম হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে সব গুনাহকে। এখনো তোমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি, তোমাদের, আমি আর কিছু বলতে পারবো না তোমার।